আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমি আপনাদের অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং তো চলছে। আজকের ভিডিওটা হচ্ছে আমি ব্লগ 6 বলেছিলাম যে আমাদের এখানে একটা বিয়ে হইতেছে আর সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। সেখানে যাওয়ার পর আমার পার্সোনালি কোনো এক প্রবলেমের কারণে সেখানে আমি ব্লগ করতে পারিনি, তার জন্য সরি। আর ভিডিওটা হচ্ছে সেখানে ফটোগ্রাফার আসছে, আমরা অনেক ফটোশ্যুট করেছি, অনেক মজা করছি। আর ফটোগ্রাফারকে বলা হয়েছিল যে ফটোগুলো আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, সে বলছে হোয়াটসঅ্যাপে দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন আর আমার এখন 5-6 দিন কোনো ফ্রি হতে পারবো না, তার জন্য সরি। আর সে বলছে আমরা যদি তাদের দোকানে যাই যে কোনো সময় ফটোগুলো আনতে পারবো। আর তার জন্য আজকে আমি এখন তাদের দোকানে যাইতেছি। দোকানের নাম হচ্ছে রংধনু স্টুডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, দামনাটা ব্রিজ। তো সেখানে যাবো, পুরো ফুল ভিডিওটা দেখবেন, অনেক ইন্টারেস্টিং হতে চলছে। লেটস গো। Welcome to my channel Noyan Ahmed 01. তো এখন আমরা ইন্টোর পর চলে উঠলাম গাড়িতে। তো গাড়িতে এখন ওঠার পর আমরা দামুটার উদ্দেশ্যে রওনা করছি, দেখি কি হয়। আর তাদের দোকানটা কোথায় আমি তো সেটা জানি না। তো সে বলছে যে দানাডা ব্রিজের সেখানে, তারপর যা দেখি কি হয়। তো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকেন। তো এখন আমি গাড়ির মধ্যে একা কী করবো, কিছু ভালো লাগতেছে না। তো চুল হাতে একটু ভাবটাপ নিলাম, একটু পোজ দিলাম, দেখি কেমন লাগে নিচে, দেখি কেমন। আর এই জায়গায় দেখেন কি সুন্দর বিভিন্ন রাস্তাটা একটু ভাঙার জন্য এরকম উঠলে গাড়ির মধ্যে ঝাঁকাঝাঁকি একটু বেশি হয়ে যায়। আর কিছুদিন আগে আমার পাউডার কাটতে গেছে, এখন হাঁটতে গেলেও এরকম ব্যথা, অনেক ব্যথা করে। পাউডার কাটছে এই যে স্কুলটা আছে না, এই যে এটা হচ্ছে আমাদের নওগাঁ স্কুল। এখানে কিছুদিন আগে ফুটবল খেলতে আসছি, তারপর পাউডার কেটে ফেলছে। সো স্যাড। সবাই দোয়া করবেন যাতে পাউডার ভালো হয়ে যায় তাড়াতাড়ি। দেখেন এখানে কি সুন্দর। এখন আমরা একটা ব্রিজ উঠছিলাম, ছোট্ট একটা ব্রিজ। দেখেন আমাদের এখানে প্রতিদিন লঞ্চ আসে, প্রতিদিন। আমি লঞ্চগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে দেখেন কি সুন্দর ভিউ, সূর্যটা দেখতে পাচ্ছেন, সেই সূর্যটা, তখনকার সূর্যটা ছিল খুব সুন্দর। আরেকটা জিনিস দেখেন, ওদিক দিয়ে সূর্য ডুবতেছে আর এখানে অনেক তাড়াতাড়ি চাঁদ উঠে গেছে, দেখছেন। আর এই দেখেন আমি যে বলছিলাম লঞ্চ দেখাবো, লঞ্চে দেখেন 2টা লঞ্চ প্রতিদিন রাত্রের বেলা এখান থেকে ছাড়া হয় লঞ্চগুলো, ঠিক আছে। বড় বড় লঞ্চ এখানে আমাদের এখানে শরীয়তপুরে। তার ক্যামেরার মডেল হচ্ছে ক্যানন 600 নাকি 700, সেটা বলতে পারি না। আর সেটাতে কীরকম ফটো ক্লিক হয় বা কীরকম ভিডিও ক্লিক হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর তাদের স্টুডিওটা কীরকম সুন্দর করে সাজানো আছে সেটা আমার দেখতেই মনে হয় যে সেখানে দিয়ে যে ইয়েটা করছিল সেখানে খুব সুন্দর করে সাজানো ছিল যে ঘাটটা। তো সেখানে আমরা যাইতেছি, যাওয়ার ফটোটা দেখাবো আপনাদেরকে। অলরেডি একেবারে সব কিছু বাইকের জীবনে সব কিছু দেখা দিতে পারে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমি আজকে ডামুরটা যাইতেছি কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে। আর সবসময় আমরা সামনে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আমরা ডামুরটা আসা যাওয়া করি, কিন্তু আজকে যেহেতু আমরা দানাডা ব্রিজ যাবো, সোজা দানাডা ব্রিজ যাওয়ার জন্য এই রাস্তাটাই বেটার। তো এই রাস্তা দিয়েই আমরা যাইতেছি। রাস্তাটা এমনি তো সুন্দর রাস্তা দেখেন। আর এখানে দেখেন একটা ইটের আড়ত আছে, যারা বিল্ডিং করবেন তারা এখান থেকে ইট নিতে পারেন, আমার নাম বললে দাম কম রাখবে, ঠিক আছে। আর সামনে একটা ছোট্ট একটা ট্রলার আছে, দেখেন আমি দেখা যেতেছি যে ট্রলারটা, এটা দিয়ে মনে হয় সিমেন্ট আনা হচ্ছিল আজকে আমাদের এখানে। সিমেন্ট আনা ট্রলার দিয়ে সিমেন্ট আনার পরে এখানে দোকানে উঠানো হয়, তারপর যাদের দরকার তারা এখান থেকে কিনে নেওয়া। আমাদের এখানে সব কিছু পাওয়া যায়, ইট, সিমেন্ট, বালু, সব কিছু। ওই যে দেখা যাইতেছে যে দানাডা ব্রিজটা, ওই যে দেখা যায়। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে উঠবো। ছোট্ট একটা ব্রিজ, মিনি ব্রিজ, ঠিক আছে। আর দানাডা ব্রিজটা হচ্ছে ওই যে দেখা যাইতেছে, আমরা সেখানে যাবো একটু পর। আর দানাডা ব্রিজের গোড়াতেই হয়তো বা তাদের দোকানটা, আমাকে এরকমই কিছু বলা হয়েছে। সেখানে আমরা যাওয়ার পর দেখি আর তাদের দোকানটা অনেক ঘুরা দেখা যাবে, ঠিক আছে। এই তো আমরা ব্রিজে একেবারে উঠে যেতেছি এখন দানাডা ব্রিজের মধ্যে। তো দেখেন
রকমের খাবার আছে। ফাইনালি দানাটা ব্রিজ উঠা শেষ দেখেন। ওই একটা টলার আগে আমরা উঠতাম, ওই সামনের আরেকটা ব্রিজ আছে সেখান দিয়ে, আর এখন আমরা এখানে উঠছি। এখান থেকে ওঠার কারণ হচ্ছে এটার একেবারে সামনেই তার সেই দোকানটা, আর কি একটু মনে হয় হাঁটতে হবে। তো দানাটা ব্রিজ শেষ, তো আমরা চাইতেছি দোকানটার উদ্দেশ্যে। দোকানটা তো আমি চিনি না, ওটা একটু চিপার মধ্যে চাইতে হইব। তো যাওয়া যাক, দেখি কি হয়। আর এখানে নামলেই সমস্যা, দাঁড়ালে একজন ডাকেও আরেকজন ডাকেও, তার জন্য আমি এখনো গাড়ি থেকে নামিনি, ঠিক আছে। তো আমরা যে দোকানের সামনে এসে পড়ছি, তো দোকানের ভিতরে যাব। দোকানের ভিতরে ঢুকতেই ভালো লাগতেছে, কি সুন্দর করে সাজানো দেখেন, উপরে লাইটিং সিস্টেমটা খুব সুন্দর হয়েছে। আর যে পাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যার যেরকম চয়েস হয় সেরকম করে সাজানো হয় জিনিসটা। আর যে ভাইটা মনে কাজ করতেছে দেখেন, এই দেখেন কি সুন্দর সুন্দর ইয়ে আছে। আর উপরে লাইটিং সিস্টেমটা আমার থেকে খুব সুন্দর লাগছে, রাত্রে হলে কি সুন্দর দেখা যায় সিস্টেমটা। আর ভাইটা আমাদের ফটোতে কাজ করতেছে, যে দেখেন ফটো খুঁজতেছে আর কি। তো আমি দেখাই দিলাম, বলছে যে ফটো তো আর আমি যাই নাই সেখানে, ফটোটা একটু বের করতে একটু সময় লাগে, তো ফটো দেখেন এই ফটোটা আমাদের। তো এই ফটোটা বের করে একটু কাজ করলো। তারপর ফটোটা আমাকে বললো যে একটা কার্ড দিল, কার্ড দিয়ে বললো যে আমাকে হোয়াটসঅ্যাপে নাম দেওয়া। আমি বললাম যে কেন? বললো যে ফটো এখন যদি প্রিন্ট করা হয় তো আলাদা পেমেন্ট লাগে। তো তারপর আমি বললাম সেটা তো আমি বলতে পারি না। তারপর আমাকে হোয়াটসঅ্যাপে ফটোটা দেওয়া হয়েছে, তো আমি ভিডিও লাস্টে আপনাদেরকে ফটোগুলো দেখাইতেছি, ঠিক আছে। আর দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে। আমার আশা আছে আমি যদি বিয়ে করি এরকম করে সুন্দর একটা সিস্টেম একটা সাজানো হবে, খুব সুন্দর। যেদিন বিয়ে করবো সেদিন দেখা যাবে ভাই দা ভাই। আর এখানে দেখেন ওই যে উপরে 2 নাম্বার যে সোফাটা আছে সেটা আমাদের এখানে আর কি সাজানো হয়েছিল। যে দেখেন উপরে 2 নাম্বারটাই যে এই যে এটা খুব সুন্দর, কিন্তু এটা ছিল রেড কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার, খুব সুন্দর। তো ফাইনালি আমাদের ফোনে ফটো নেওয়া শেষ, তো আমরা এখন যাব বাড়ি থেকে রওনা করি সন্ধ্যায় যেতে। তো ছবি টবি নেওয়ার পর এখন আমরা স্টুডিও থেকে বেরোচ্ছি বাসা যাওয়ার জন্য। তো আমরা এখন বাসা যাবো, বাসায় যাওয়ার পর ভিডিও লাস্টে ছবিগুলো আপনারা দেখতে পারবেন। আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে। আর দেখেন পিছনে কীরকম করতেছে ছোটো ছোটো ব্যাপার। আর আমি ভাবছিলাম যে ফটোগুলো আমাকে প্রিন্ট করে দেওয়া হবে, কিন্তু আমার বাবাটা ভুল হয়েছে। এখন থেকে ফটোগুলো আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। আমি তখন বললাম যে ভাই প্রিন্ট করে দিবে, সমস্যাটা কি? বলছি যে প্রিন্ট করে দিতে গেলে আলাদা পেমেন্ট লাগে। তো আমি তো সেটা জানি না, যদি জানতাম তো আমি আগে প্রিন্ট করে দিতাম আর বলতাম যে প্রিন্ট করে দেওয়া। আর এমনি তো ফটোগুলো আপনাদেরকে দেখাবো, আর কমেন্ট করে জানাবেন যে ফটোগুলো কোন ফটোটা বেস্ট হচ্ছে, ঠিক আছে। দোকানের আরেকটা ইয়া ছিল যে আমি যেটাতে গেছি সেটাতে কোনো ফটোশ্যুট করা হবে না, কোনো কিছু করা হবে না। দোকানে একটা ইয়া আছে আরেকটা, যেটাতে ফটোশ্যুট করা হয় সেটা আরেকটা ইয়াতে আরেকটা শাখা আছে। এখানে শুধু আমি গেছিলাম ফটোগুলো আনতে, যাওয়ার পর খুব সুন্দর করে সাজানো ছিল দোকান, দেখতেও ভালো লাগে। উপরে যে ফুলটা ছিল সেটা ছিল আরও সুন্দর, ঠিক আছে। আর সামনে যে ভিডিওটা করবো, অ্যান্ড এটা সামনের ভিডিওটা করবো যে আমার কমেন্ট দেখে, ঠিক আছে। যে আমার কমেন্টে দেখবো যে কোন টপিকের ভিডিও করতে হবে, সেই টপিকে আমি ভিডিও করবো সামনে, ঠিক আছে। আর সবাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওতে কোনো ভিডিও দেখে মাফ করবেন। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে। তো আমরা যাওয়ার পর আমাকে তাদের দোকানের কার্ড দেওয়া হয়েছে, রংধনু স্টুডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তো এখানে দোকানের নাম হচ্ছে রফিকুল ইসলাম শাহজালাল, দানাডা ব্রিজ মোড়, ঠিক আছে। এখানে যারা আসতে চান আসবেন। অ্যান্ড আমারও যদি কোনো সময় প্রয়োজন পড়ে আমি তাদের কাছে যাবো। তাদের খুব সুন্দর একটা আছে, তাদের ব্যবহার আচরণ অনেক সুন্দর। তারা এখানে আসছে, তাদের দেখছি খুব, তো দিছে আমাদেরকে খুব সুন্দর। আর ক্যামেরাম্যানটা ছিল বেস্ট ক্যামেরাম্যান, খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করছে, ঠিক আছে। স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন সেই ফটোগুলো তাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করা। আর কোন ফটোটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তা কমেন্ট করে জানান। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার কাছে আপনার কাছে পৌঁছে।
তো ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।